ভাইয়া কি মুভি দেখতে আসছেন? বরবাদ। আচ্ছা, বরবাদ মুভি কেমন প্রত্যাশা করতেছেন? আমার প্রত্যাশা হচ্ছে তুফান যেরকম একটা ইন্ডাস্ট্রি হিট মুভি ছিল এবং পুরা বাংলা মুভিকে একটা বৈপ্লবিক পরিবর্তনের ভিতর নিয়ে গেছে। আমরা কোনোদিন আশা করি নাই যে তুফান এতটা মানে সবার নজর কাড়বে। তো বরবাদের থেকেও একই রকম আশা, এবং আমি বিভিন্ন মিডিয়া আউটলেটে জানতে পেরেছি যে আপনার 15 কোটি টাকা বাজেট, যেটা সর্বোচ্চ সর্বোচ্চ বাজেট। এটা আশা করতেছি যে তুফানকেও ছাড়িয়ে যাবে সব দিক থেকে। আপনার কি মনে হয় তুফানকে বিট করতে পারবে? অবশ্যই। হ্যাঁ, আর শাকিব খান এখন যে পর্যায়ে পৌঁছায় গেছে, এখন তাকে বিট করার মতো আর কোনো আমি সুপারস্টার আমি দেখি না। বাংলাদেশে আর কখনো সুপারস্টার হবেও না, এটা ঠিক আছে। বাট কিন্তু তুফান কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় হিট মুভি ছিল। তুফান 2 এর জন্য মুখিয়ে আছি। তাই এটা কবে রিলিজ করবে? অবশ্যই আসবে। তবে আপনি কি টিকিট কাটছেন? জি। আচ্ছা, কয়টার শো আপনার? 2:10। এটা কিন্তু একটু আগে অ্যাড করছে, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে টিকিট পাবো না। আচ্ছা, সোল্ড আউট ছিল। হ্যাঁ, কারণ কালকে আগামী 3 দিন শো সোল্ড আউট সব শো। আচ্ছা, যাই হোক, নতুন শো বলে তারা অ্যাড করতেছে আরো। তবে আমি এখানেই আছি। আপনি মুভি দেখা আসার পর আমাকে একটা ইন্টারভিউ দেবেন যে কেমন লাগছে, কারণ আমরা মুভিটার সম্পর্কে আমাদের আইডিয়া আছে যে ভাইলেন্স আছে, আছে। তখন আপনার প্রত্যাশা কেমন হইব জানেন? একটু বলেন তখন আরো আকাশচুম্বী হবে। হ্যাঁ, অবশ্যই। আর মেগাস্টার শাকিব খান অবশ্যই আসবে, স্টার সিনেপ্লেক্সে আসবে, না এসকে টাওয়ার আসবে সম্ভবত কিছুদিনের ভিতরে আসবে প্রিমিয়ার শোতে, তখন অবশ্যই আসবে। সুপার বাংলার সুপারস্টারদেরকে কেন তারা আনে নাই মুভিটাকে? ও আচ্ছা, মানে বিষয়টা হলো ভিসা জটিলতার কারণে আমাদের বাংলাদেশে কেউ আসতে পারতেছে না। এই জন্য হয়তো বা এক সপ্তাহের ভিতরে যিশু সংযুক্ত, তারপরে হচ্ছে আপনার ইদিকা পাল, তারপর আরও যারা আছে এরা সবাই আসবে। তখন একটা প্রিমিয়ার শো দেওয়া হবে, তখন অবশ্যই আপনারাও দেখতে পারবেন, তাদের সাথে বৈশা দেখতে পারবেন। এসকে টাওয়ার আর কি, মহাখালী যেটা আছে না স্টার সিনেপ্লেক্স, হ্যাঁ আচ্ছা, ওইটা দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, আপনার দেখেন মুভিটা, দেখার পরে আমাকে আবার ইন্টারভিউ দেবেন। হ্যাঁ, আমি তো ভেরি এক্সাইটেড। তাই? আচ্ছা, আপনি সাকিব খানের ফ্যান হয়েছেন কবে থেকে? 2017 যখন ইন্ডো বাংলা নবাব ছবিটা দেখছি, ও আচ্ছা, তখন আমি বুঝতে পারছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি ভালো ডাইরেক্টর, ভালো প্রোডিউসার নাই, তাকে ইউটিলাইজ করা। হ্যাঁ, এই তো, কিন্তু সে একজন খুবই ভালো অ্যাক্টর। যে এই যে তুফান দিয়ে সে বের হইলো, তুফানের মতন যদি আরও ধরেন বড় বাজেটের মুভি হয় তো 100 কোটি টাকা বিট করা কিন্তু কোনো ব্যাপার না। ভালো গল্প, ভালো মানে সিনেমা হইলে সবাই কিন্তু দেখবে, এটা স্বাভাবিক, ঠিক না? আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। হ্যাঁ, আমি বুঝি, কারণ 53 কোটি টাকা তুফানে ইনকাম করছে বাংলাদেশে। এটা কিন্তু অনেক, বাংলাদেশের জন্য সোনায় সোহাগা, ঠিক না? আপনার কি মনে হয় যে 53 কোটি টাকা অন্য কোনো মুভিতে ইনকাম করতে পারবে? এটা সম্ভব না। আর বাংলাদেশে আমাদের বরবাদ হয়েছে 120টা হল পাইছে, সবচেয়ে বেশি হল পেয়ে করছে। আর মুভিটা দেখার পরে অবশ্যই আপনি বলবেন যে মেহেদী হাসান হৃদয় ভাই কী বানাইছে, বাংলাদেশে একজন ডিরেক্টর হইয়া কী বানাইছে। হলিউড বলিউডও এত কম টাকা, মানে এত কম বাজেট। হলিউড বলিউড হিসেবে তো আমাদের কম বাজেট, ঠিক না? বাংলাদেশি হিসেবে মানে সর্বোচ্চ বাজেট নাকি? তখন আপনি মনে করবেন যে না, এটা কী বানাইছে। তাহলে যদি এরা 50 কোটি বা 100 কোটি, স্পয়লার দিয়ে, আচ্ছা ওকে।